আসসালামু আলাইকুম। স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বাবা মা, অভিভাবক আর শ্রোতারা, আজ আমি আপনাদের সাথে এমন এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো, বাচ্চাদের ডায়রিয়া। আপনি কি জানেন, প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার শিশু ডায়রিয়ায় ভোগে? কিন্তু ভালো খবর হলো, যদি আমরা সচেতন হই, সঠিক সময়ে পদক্ষেপ নেই, তাহলে এই রোগ একেবারেই নিয়ন্ত্রণ করা যায়। আজকের এই আলোচনায় আমি আপনাদের শুধু চিকিৎসকের মতো পরামর্শই দেব না, বরং আপনাদের ভরসা দিব, ডায়রিয়া ভয়ঙ্কর হলেও সঠিক যত্নে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য। প্রথমে আমরা বুঝে নেই, ডায়রিয়া আসলে কি। ডায়রিয়া মানে হলো বারবার পাতলা পানি সমৃদ্ধ পায়খানা হওয়া। কারণ তাদের শরীরে পানির পরিমাণ কম, তাই একবার ডায়রিয়া শুরু হলে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায়। এর ফলে বাচ্চারা খুব দ্রুত পানি শূন্যতায় ভুগতে পারে। প্রিয় অভিভাবক, বাচ্চাদের ডায়রিয়া হওয়ার অনেক কারণ আছে। আসুন সহজ ভাষায় জেনে নেই। সংক্রমণ: ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী দ্বারা আক্রান্ত হলে। দূষিত খাবার বা পানি: অপরিষ্কার খাবার, খোলা বাজারের খাবার, অপরিষ্কার দুধ। অতিরিক্ত মিষ্টি বা ভাজা পোড়া খাবার: অনেক সময় এসব খাবারও ডায়রিয়া বাড়ায়। অ্যালার্জি বা হজমের সমস্যা: দুধ হজম না হলে অথবা নতুন খাবার খাওয়ালে। অপরিচ্ছন্ন পরিবেশ: হাত না ধোয়া, নোংরা খেলনা বা পাত্র ব্যবহার। ভাই ও বোনেরা, সবচেয়ে বড় ঝুঁকি হল পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। যদি ডিহাইড্রেশন হয়ে যায়, তাহলে বাচ্চার অবস্থা দ্রুত খারাপ হতে পারে। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন বাচ্চার অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে? বারবার পাতলা পায়খানা হওয়া, বাচ্চা বারবার বমি করছে, ঠোঁট শুকিয়ে যাওয়া, চোখের নিচে দাগ পড়া বা চোখ ভেতরে ঢুকে যাওয়া। বাচ্চা কান্না করছে কিন্তু চোখের পানি বের হচ্ছে না, খুব দুর্বল হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা। যদি এগুলো দেখা যায়, তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রিয় অভিভাবকরা, ডায়রিয়া হলে প্রথম কাজ হল শরীরে পানি ও লবণ ঘাটতি পূরণ করা। এর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল ওরসালাইন। 1. ওরসালাইন দেওয়া। বাজারে পাওয়া যায়। 1 প্যাকেট 1 লিটার ফুটানো ঠান্ডা পানিতে মিশিয়ে দিন। প্রতিবার পাতলা পায়খানার পর সামান্য করে খাওয়ান। যদি না পাওয়া যায়, তাহলে ঘরে বানিয়ে নিন। আধা লিটার পানিতে 1 চা চামচ চিনি প্লাস আধা চা চামচ লবণ মিশিয়ে দিন। 2. খাবার বন্ধ করবেন না। অনেকে মনে করেন ডায়রিয়া হলে খাবার বন্ধ রাখতে হবে, কিন্তু আসলে খাবার দেওয়া চালিয়ে যেতে হবে। মায়ের দুধ অব্যাহত রাখুন। হালকা নরম খাবার যেমন ভাত, খিচুড়ি, আলু ভর্তা, কলা। 3. ভেষজ ঘরোয়া উপায়: পাকা কলা হজমে সাহায্য করে। ডাবের পানি শরীরে পানির ঘাটতি পূরণ করে। ভাতের মাড় খুব উপকারী। 4. পরিষ্কার পরিচ্ছন্নতা: শিশুর হাত, মুখ, খেলনা, খাবার সবসময় পরিষ্কার রাখুন। খাওয়ার আগে ও পরে হাত ধোয়া অভ্যাস করুন। প্রিয় অভিভাবকরা, সবসময় ডায়রিয়া ঘরে সামলানো যায় না। কিছু ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যেমন বাচ্চা একদমই কিছু খেতে বা খাওয়াতে পারছে না, বাচ্চা খুব দুর্বল হয়ে যাচ্ছে, 6 মাসের কম বয়সী শিশু, পাতলা পায়খানার সাথে রক্ত আসছে, বারবার বমি করছে। প্রিয় শ্রোতারা, সব রোগের থেকে প্রতিরোধী সেরা ডায়রিয়া প্রতিরোধের কিছু উপায় হল: সব সময় ফুটানো বা বিশুদ্ধ পানি খাওয়ানো, শিশুকে মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখা, শিশুদের হাত ধোয়া শেখানো, খাবার সবসময় ঢেকে রাখা, শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় রাখা, বিশেষ করে রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া। প্রিয় অভিভাবকরা, মনে রাখবেন, ডায়রিয়া কোনো অভিশাপ নয়, এটি একটি সাধারণ রোগ আর এর চিকিৎসা সহজেই সম্ভব। আপনার সন্তান যদি ডায়রিয়ায় আক্রান্ত হয়, ভয় পাবেন না, বরং ধৈর্য ধরে সচেতনভাবে ব্যবস্থা নিন।
মনে রাখবেন, প্রতিটি মা বাবা তাদের সন্তানের প্রথম ডাক্তার। আপনার সচেতনতা আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। আজ আমরা শিখলাম ডায়রিয়া কি, কেন হয়, কি ঝুঁকি, ঘরে বসে করণীয়, আর কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলেই আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। এটি স্বাস্থ্য দিগন্ত থেকে আজকের জরুরি টিপস। যে কোনো রোগের শুরুতে সঠিক তথ্য ও সতর্কতা আমাদের সবার দায়িত্ব। ভাই ও বোনেরা, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন। আপনাদের সচেতনতা মানেই আমাদের সমাজের প্রতিটি শিশু হবে সুস্থ ও নিরাপদ। আপনার ভালোবাসাই বাচ্চার সবচেয়ে বড় সান্ত্বনা। আমরা চাই আপনি সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।